হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা প্রেসারকে আমরা কিভাবে ডিফাইন করি। ঠিক আছে, প্রেসার তো আমরা বিভিন্ন ধরনের মাপতে পারি, সেটা 1 বার দিয়ে মাপতে পারি, পাস্কেল দিয়ে মাপতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আইটিআই, বিটেক, এমটেক, যাবতীয় যতগুলো টেকনিক্যাল ফিল্ড আছে, তো তার ক্ষেত্রে পিএইচডি, এই সমস্ত জায়গায় কিন্তু প্রেসার মেজারমেন্টে নিয়ে কিন্তু রিসার্চ বলো বা বলতে গেলে গবেষণা বলো অনেক ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, তো বেসিক্যালি প্রেসার মেজারমেন্ট আমরা তো বলতে গেলে প্রেসার মাপার যন্ত্র কি, মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ঠিক আছে, তো দেখো বলছে প্রেসার ইজ দ্য এসেন্সিয়ালি অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য এভরিডে লাইফ অফ দ্য হিউম্যান বিগিং দ্য উই টেক দ্য অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার, দ্য প্রেসার, ব্লাড প্রেসার, গেজ প্রেসার, ভ্যাকুম প্রেসার। ঠিক আছে, তো বলছে প্রেসারকে আমরা তো প্রত্যেকটা দৈনন্দিন জীবনে আমাদের যে মানুষের যে সমস্ত প্রত্যেকটা জীবনে মানুষের যে প্রেসার যেটা থাকে, উই টেক talk of the about the atmosphere প্রেসার, মানে বায়ুমণ্ডল চাপ, রক্তের চাপ, গেজের চাপ। ঠিক আছে, ভ্যাকুম চাপ, এই সমস্তগুলো যেহেতু বিকেম দ্য নোন দ্য এলিমেন্টের ডিটেল অফ প্রেসার, ইট ইজ প্রেসার অ্যান্ড ইট ইজ দ্য মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে প্রেসার হচ্ছে আমাদের কি, প্রেসার হচ্ছে একটা মেজারমেন্ট। কি করে থাকি আমাদের যখন ডাক্তারখানায় বলো, তো ডাক্তারবাবু কি করে, ডাক্তারবাবু আমাদের প্রেসারটা চেক করে নেয় যে কত প্রেসার আমাদের মধ্যে আছে। তো মেটালের ক্ষেত্রে হোক বা আমাদের যে ব্লাডের বলো, আমাদের অ্যাটমসফিয়ার বায়ু এয়ারের বলো, এই সমস্তগুলো প্রেসারকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রেসার আমরা আপডেট করে রাখি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো প্রেসার ক্যান বি অফ ডিফাইন দ্য অ্যাওয়ে, প্রেসারকে আমরা ডিফাইন করে থাকি। বলছে প্রেসার ইজ আ ফোর্স দ্য এক্সট্রা অফ দ্য মিডিয়াম। ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে বল। ঠিক আছে, ধরো এখানে একটা বস্তু, এখানে একটা বার আছে, সেই বারটাকে তুমি এই দিক থেকে ঠেলছে একজন তোমার মেল ক্যান্ডিডেট, আর এই দিক থেকে একটা ফিমেল ক্যান্ডিডেট ঠেলছে, তো এখানেও ফোর্স দিচ্ছে। এটা ধরো একটা টেবিল। ঠিক আছে, এটা হচ্ছে টেবিল। ঠিক আছে, তাহলে এর এরিয়া কোনটা, এরিয়াটা হচ্ছে এইটা। ঠিক আছে, এরিয়াটা হচ্ছে এর মেঝেটা হচ্ছে তার এরিয়া। ঠিক আছে, চারদিকটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, তো ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমাদের কি হচ্ছে প্রেসার। ঠিক আছে, তারপর হচ্ছে প্রেসার ইজ তারপরে হচ্ছে pressure is can medium the usefully the fluid of the unit area, measuring device useful the register of the differential pressure, a gauge pressure is always define of the force the extra over the unit area, force be extra of the force যে এক্সট্রা দেওয়া হয় সেটা লিকুইডেও দেওয়া হয়, গ্যাসেও দেওয়া হয়, সলিডেও দেওয়া হয়। ঠিক আছে, প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এফ বাই এ বা পি বাই এ। ঠিক আছে, এইটা দিয়েও আমরা ডিনোট করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো pressure many of the measure of the atmosphere bar, the term the height of the liquid, the column the standard atmosphere pressure of the refer the 76 mercury। ঠিক আছে, 760 mm মার্কারি। তো 760 যে মার্কারি যেটাকে বলে, সেই মার্কারি দিয়ে আমরা কি করে থাকি, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল যে চাপটা আছে, সেই চাপটা আমাদের যে কলাম থাকে, লিকুইড দ্য কলাম, যে হাইট অফ কলাম, সেই বারের মধ্যে আমরা কি করে থাকি, সেই এয়ারটাকে আমরা ঢুকিয়ে রাখি। ঠিক আছে, ইট ইজ দ্য অলওয়েজ দ্য দ্যাট অফ দ্য অ্যাটমসফিয়ার, দ্য প্রেসার ইজ দ্য ডিক্রিজ অফ দ্য উইল বি ইনক্রিজ দ্য অ্যাটিটিউড। আমাদের যে প্রেসারের যে অ্যাটিটিউড থাকে, প্রেসারের যে প্রেসার সবসময় দেখবো নর্মালি যে অ্যাটমসফিয়ারের মানে বায়ুমণ্ডলে আমাদের প্রেসার সবসময় কম থাকে। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ কিন্তু কম থাকে। কেন, ধরো একটা বেলুনকে দিয়ে তুমি
যদি মুখ দিয়ে, এটা ধরো বেলুন, ঠিক আছে, এটা বাবেলস, তো এই বাবেলসটাকে তুমি কী করছো, মুখ দিয়ে ফুলাচ্ছ, ঠিক আছে, হাওয়া দিচ্ছ, তো সেখানে কী হবে, প্রেসার সেখানে কী হবে, কমবে তো, ঠিক আছে, ডিক্রিজ হবে। তো সেইটাই এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো নেক্সট যেটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট স্কেল। দি গেজ প্রেসার ইজ ডিফাইন দ্য অ্যাবাভ দ্য লোকাল অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে বলছে দি ফলোইং দ্য 4 বেসিক দ্য স্কেল এমপ্লয় দ্য প্রেসার মেজারমেন্ট। একটা এমপ্লয় 4টে স্কেল যে 4টে স্কেল থাকে সেই স্কেলে কিন্তু আমাদের মেজারমেন্ট করে থাকে প্রেসারকে, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে গেজ প্রেসার হচ্ছে আমরা যেটা লোকাল অ্যাটমসফিয়ার মানে লোকাল যে বায়ুমণ্ডল চাপ আছে, সেই লোকাল মানে সাধারণত যে বায়ুমণ্ডল চাপ আছে সেটাকে পরিমাপ করে আমাদের গেজ প্রেসার দিয়ে, ঠিক আছে। গেজ প্রেসার নর্মালি তুমি দেখবে তোমরা যখন হাওয়া বা পাম্পে এরকম একটা চাকার মধ্যে যখন হুইলের মধ্যে যখন পাম্প দিতে যাও, তো তোমাদের পাম্প দেওয়ার সাথে সাথে সেই এয়ারটা কী হয় এর ভেতরে ঢোকে, ঠিক আছে। তো সেটাই বলেছে। তারপর হচ্ছে দি অ্যাবসোলিউট প্রেসার টু দ্য টোটাল প্রেসার ফ্রম দ্য জিরো প্রেসার দ্য ডাটাম পয়েন্ট, ঠিক আছে। ডাটাম যে পয়েন্টটা থাকে সেটা জিরো প্রেসারে কনভার্ট করা হয় তার টোটাল প্রেসারকে মাপার জন্য, ঠিক আছে। তারপরে টোটাল প্রেসার অ্যাবসোলিউট প্রেসার হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেসার প্লাস গেজ প্রেসার হচ্ছে আমাদের টোটাল অ্যাবসোলিউট প্রেসার, ঠিক আছে। আর ভ্যাকুয়াম প্রেসার ইকুয়াল টু অ্যাটমসফিয়ার প্রেসার মাইনাস অ্যাবসোলিউট প্রেসার, প্লাস হচ্ছে আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে দি রিলেশনস বিটুইন দ্য অ্যাবসোলিউট গেজ প্রেসার দ্য বায়োমেট্রিক প্রেসার অফ রিপ্রেজেন্টিং, ঠিক আছে। বায়োমেট্রিক অ্যান্ড অ্যাবসোলিউট প্রেসারের তার রিলেশনশিপ মানে সম্পর্ক। তো সম্পর্কটা কী দেখো, এখানে হচ্ছে প্রেসার আর এটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার অ্যান্ড বায়োমেট্রিক প্রেসার। এখানে অ্যাবসোলিউট প্রেসারকে ইন্ডিকেট করা হচ্ছে, ভ্যাকুয়াম প্রেসার উপরে উঠছে আর অ্যাবসোলিউট প্রেসার নিচে নামছে, বায়োমেট্রিক প্রেসার নিচেই উপরে আছে, ঠিক আছে। অ্যাবসোলিউট প্রেসার নিচেই অ্যারোটা দেখাচ্ছে, ঠিক আছে। টোটাল প্রেসার লাইন এটা, আর এই যে লাইনটা গেছে এই লাইনটা হচ্ছে গেজ প্রেসার লাইন, এটা হচ্ছে গেজ প্রেসার লাইন। আর এটা যে টোটাল এরিয়াটার মধ্যে আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার প্রেসার, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার লাইন, ভ্যাকুয়াম প্রেসার অ্যাবসোলিউট প্রেসার একসঙ্গে আছে বায়োমেট্রিক প্রেসারের সাথে, এটাই হচ্ছে ফিগার, ঠিক আছে। এইখানে দেখো এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 পাস্কেল সমান হচ্ছে 1 নিউটন বাই মিটার স্কোয়ার, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার হচ্ছে 760 মিলিমিটার মার্কিউরি, ঠিক আছে। যেটাকে আমরা কি করে থাকি, ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 পাস্কেল হচ্ছে 1 পাস্কেল হচ্ছে 1 নিউটন বাই মিটার স্কোয়ার 760 ডিগ্রি মিলি মার্কারি ইকুয়াল টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার পাস্কেল। আর তারপর হচ্ছে 1 মিলিমিটার মার্কারি সমান হচ্ছে 1 টর্ক, ঠিক আছে। 1 বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 মাইক্রোমিটার 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ প্রেসার মেজারিং ডিভাইস। একটা হচ্ছে মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ টাইপ ম্যানোমেট্রিক রিং ব্যালেন্স বেল টাইপ, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিক প্রেসার অফ, একটা হচ্ছে ডাইপ্রোগ্রাম টাইপ, আর একটা হচ্ছে বাউন্ডার টাইপ প্রেসার, একটা হচ্ছে বেল গেজ, ঠিক আছে। লো প্রেসার মেজারিং গেজ হচ্ছে, তারপরে হচ্ছে ম্যানোমিটার অফ প্রেসার মেজারমেন্ট। এই প্রেসার মেজারমেন্টের যন্ত্রের নাম হচ্ছে, প্রেসারকে আমরা ম্যানোমিটার দিয়ে মাপি, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউটিউব মাইক্রোমিটার, ঠিক আছে। ইউটিউব ম্যানোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার নয়, সরি, ইনক্লুডিং টিউব ম্যানোমিটার, ঠিক আছে। এইগুলো হচ্ছে ম্যানোমিটার, আমাদের প্রেসার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই টিউবের মধ্যে একটা সাকশন হয়ে একটা এরিয়া অফ দ্য সাকশন, এখান থেকে একটা গোল বার দিয়ে আছে, ঠিক আছে। বারের মধ্যে সেই কী হচ্ছে, প্রেসার ইনক্রিজ হচ্ছে, প্রেসার বাড়ছে, এরিয়া ক্রস সেকশনাল এরিয়া একটা, এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা ক্রস সেকশনাল এরিয়া এ বি, ঠিক আছে। রিং ব্যালেন্স, ঠিক আছে। এটা হচ্ছে রিং ব্যালেন্স করছে, ঠিক আছে। এইটা দেখো পয়েন্টার স্কেল নাইফ এডজ, এবার হচ্ছে ইম্প্যাক্ট অফ মেট্রোলজি। ইম্প্যাক্ট মেট্রোলজি হচ্ছে আমাদের
মেট্রোলজিক্যালের একটা ভাগ, ঠিক আছে, যেখানে ভাইব্রেশন প্রপার্টি অফ সাইজ, যে সাইজ এবং প্রপার্টির মধ্যে 10 মিলিমিটার, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট। ক্লাসিফিকেশান অফ নিউমের স্ট্রাকচার, ঠিক আছে, নেনো স্ট্রাকচার, ঠিক আছে, নেনো স্ট্রাকচারকে অ্যাপ্লিকেশান হচ্ছে নেনো স্ট্রাকচার অফ দ্য ওয়েট অফ দ্য রেন অফ দ্য মেডিসিন অফ দ্য ট্রাক ডেলিভার অফ দ্য সেন্সার অফ দ্য বায়োমেট্রিক্যাল, যেগুলি এইগুলো হচ্ছে আমাদের নেনো স্ট্রাকচারের মধ্যে পড়ছে, ঠিক আছে, নেনো স্ট্রাকচারের মধ্যে পড়ছে। এবার হচ্ছে মেজারমেন্ট, এক্সপেরিমেন্ট অফ মেট্রোলজিক্যাল অ্যান্ড measurement. Metrological is the inspection process, importance of manufacturing process, the enable of the industrial of the zero defect product, improve the productivity of the inches of the image of the company, ঠিক আছে, the quality of the should be of the understanding the property selection measurement of the maintenance of the various the instruments of the device is the production engineer, the maintenance engineer, ঠিক আছে। তো বলছে দেখো বেসিক্যালি মেট্রোলজিক্যাল হচ্ছে মেট্রোলজি অ্যান্ড ইন্সপেকশান প্রসেস। মেট্রোলজি হচ্ছে একটা ইন্সপেকশান প্রসেস, যেটা কি হয়, ইন্সপেকশান মানে হচ্ছে যে প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে চেক করে থাকি, যে কোনো জিনিসকে টেস্ট করে থাকি, পরীক্ষা করে থাকি, গবেষণা করে থাকি, সেটাই হচ্ছে মেট্রোলজি, ঠিক আছে। তারপর হচ্ছে যে প্রোডাক্টটা আমাদের তৈরি হয় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে ইমপ্রুভ দ্য প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে ইমপ্রুভ প্রোডাক্ট। তারপর হচ্ছে ইমেজ অফ কোম্পানির কিন্তু ইমেজ দেওয়া থাকে, মানে ছবি দেওয়া থাকে যে কোন কোম্পানির প্রোডাক্টটা, কোন কোম্পানির যে প্রোডাক্টটা তৈরি করলো, বানালো, সেই প্রোডাক্টটা কীভাবে, সেই প্রোডাক্টের ইমেজ কিন্তু তোমাদের ঘরে দেওয়া থাকে, ঠিক আছে। কোনো ধরো কোনো একটা কোম্পানি এয়ার কম্প্রেসার বানাচ্ছে, ঠিক আছে, এয়ার কম্প্রেসার বানাচ্ছে, ধরো কি এয়ার কম্প্রেসার বানানো, তো দেখবে ফরেন মানে জাপানে কিন্তু এয়ার কম্প্রেসার বানানো হয়, ঠিক আছে। এয়ার কম্প্রেসার যে রেফ্রিজারেশান বা এয়ার কন্ডিশন, ধরো একটা কোম্পানি লোগো দিয়েছে, ঠিক আছে, সেখানে কী এই ক্লিয়ার অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিক্যাল মেট্রোলজি সেন্ট্রালি অফ ডিজাইন ইঞ্জিনিয়ার, প্রোডাকশান ইঞ্জিনিয়ার, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল অফ দ্য মেকানিক্যাল মেজারমেন্ট অফ দ্য ইন্সপেক্টর অফ দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অফ দ্য সার্ভে অফ দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। প্রত্যেকটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে যে পোস্টগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের প্রোডাকশান ইঞ্জিনিয়ার, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার আর হচ্ছে আমাদের ডিজাইন ইঞ্জিনিয়ার, এই তিনজন ইঞ্জিনিয়ার কিন্তু এর মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কার্বোরেশন দ্য মাইক্রোমিটার, দেখো এখানে থিওরি দিয়েছে, অ্যাপ্রোচ দিয়েছে, দিয়েছে, দেখো এটা হচ্ছে গিভেন দ্য মাইক্রোমিটার দি ফলোয়িং দ্য অ্যাপ্রোচ অফ দ্য এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে মাইক্রোমিটার, একটা হচ্ছে স্লিপ গেজ, এটা হচ্ছে র্যাচেট, এটা হচ্ছে থিম্বেল, এটা হচ্ছে লক নাট, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে স্পেন্ডেল, এটা হচ্ছে স্পেন্ডেল ফেস, এটা হচ্ছে অ্যানভিল ফেস, ঠিক আছে। থিওরি এ মাইক্রোমিটার ইজ এ ফিগার নাম্বার CI1 দ্য মোস্ট কমন, দ্য মোস্ট পপুলার ফ্রম দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কাস্ট আয়রনের CI1 মোস্ট ইম্পর্টেন্স, মোস্ট কমন অ্যান্ড মোস্ট পপুলার, ঠিক আছে, অবশ্যই পপুলার ইনস্ট্রুমেন্ট, পরিমাপ করার যন্ত্র, ঠিক আছে। ইট ইজ ইউজ মেজারিং অফ দ্য লিনিয়ার ডাইমেনশান অফ দ্য স্মল অবজেক্ট অফ দ্য ভেরি অ্যাকুরেটলি, ঠিক আছে, খুবই অ্যাকুরেটলি থাকে। আর ছোটো কোনো অবজেক্টকে আমরা এর মধ্যে রেখে আমরা কী করে থাকি, অ্যাকুরেটলি মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রোমোলজি, তো দু ধরনের, একটা হচ্ছে পিচ, ঠিক আছে, হোয়েন দ্য স্ক্রু ওয়ার্ক ইন দ্য ফিক্সড নাট, ঠিক আছে। তো যখন আমাদের স্ক্রুটাকে কাজে লাগানো হয়, ফিক্সড নাট যেটাকে বলে, স্ক্রু দ্য মুভ দ্য ডিফাইন ডিস্টেন্স অফ দ্য স্কল্ড অফ দ্য পিচ, ঠিক আছে। পিচ বলতে আমরা কি বুঝি, স্ক্রু টিপ থেকে আমাদের যে নাটের যে ডিস্টেন্স থাকে সেটাই হচ্ছে আমাদের পিচ, ঠিক আছে। দ্য ওয়ান অফ দ্য কমপ্লিট অফ দ্য রোটেশান ইট ইজ দ্য ইকুয়াল টু বিটুইন টু দ্য থ্রেড স্ক্রু, ঠিক আছে।
তো ইকুয়াল ডিস্টেন্স মানে সমান দূরত্বতে কিন্তু এটা কাজে লাগে, ঠিক আছে। লিস্ট কাউন্ট ইট ইজ দ্য ক্যান বি ডিফাইন দ্য মুভ দ্য ইট ইজ দ্য রোটেট দ্য থট অফ দ্য ওয়ান ডিভিশন দ্য হেড স্কেল অফ দ্য মিন অ্যাকুরেটলি অফ দ্য উইথ অফ দ্য ইট ইজ দ্য রেশিও অফ দ্য রোটেশন পিচ অফ দ্য স্ক্রু অফ দ্য নাম্বার অফ দ্য হিট স্কেল ডিভিশন, ঠিক আছে। তো লিস্ট কাউন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে রেশিও রোটেশন পিচ মানে পিচের যে রেশিও, পিচটা যখন ঘুরছে তখন স্ক্রুটা যখন ঘুরছে, নাম্বার অফ হেড স্ক্রু অফ ডিভিশন হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে। The component frame, anvil, spindle of thimble and barrel, ratchet stub are adjustable হচ্ছে adjustable আমাদের অ্যাডজাস্টেবল নাট, ঠিক আছে। অ্যারো মানে হচ্ছে মানে ধরো অ্যারো মানে হচ্ছে ভুল, ঠিক আছে। ল্যাক অফ ফ্ল্যাটনেস অফ দ্য অ্যানভিল মানে অ্যানভিলটা যাতে ফ্ল্যাটনেস থাকে ল্যাক অবস্থায়, ঠিক আছে। ল্যাক অফ প্যারালিজম অফ দ্য সাম অফ দ্য অল পার্টস অফ দ্য স্কেল, ইনঅ্যাকুরেট অফ দ্য জিরো পজিশান। তারপর হচ্ছে প্রসিডিউর, কীভাবে এটা বানানো হয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স অফ দ্য ইনভলভ দি চেক অফ দ্য মাইক্রোমিটার অফ দ্য স্মথ অফ দ্য রানিং রেঞ্জ, ঠিক আছে, ওভার দ্য রেঞ্জ। তারপর হচ্ছে ফাউন্ড দ্য আউট দ্য জিরো অ্যারো মানে কোনো জিরো অ্যারো বাইরে থেকে খুঁজতে হবে যে জিরো অ্যারো আছে কি না। জিরো অ্যারো মানে হচ্ছে শূন্য, ঠিক আছে, ওর মধ্যে কোনো জিরো আছে কি না দেখতে হবে। চুজ দ্য স্ট্যান্ডার্ড অফ স্লিপ গেজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা দেখো এখানে ফর্মুলা দিয়েছে, এই চারটা কিন্তু তোমাদের ঘরে ফিল করতে হবে, ঠিক আছে। তোমাদের ঘরে যারা ডিপ্লোমা করছো তারাই কিন্তু এইটা জানবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাফস, দেখো অ্যাকচুয়াল রিডিং, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং, এটা হচ্ছে অ্যারো, আর এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট রিডিং, ঠিক আছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট রিডিং মাপ, আর এটা হচ্ছে অ্যারো, মানে এই দুটো কিন্তু এই ফিগারটা দিয়েছে, ঠিক আছে। গ্রাফ ইট ইজ দ্য এক্সপেরিমেন্ট অফ দ্য ফলোয়িং দ্য নিডেড দ্য ড্রন দ্য এই গ্রাফ অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য অ্যারো দ্য অ্যাকচুয়াল রিডিং দি মডেল অফ দ্য গ্রাফ, এটা হচ্ছে একটা মডেল গ্রাফ, ঠিক আছে। এটাও একটা মডেল গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফ অফ দ্য ইন্ডিকেট অফ দ্য রিডিং অফ দ্য অ্যাকচুয়াল রিডিং মানে এই অ্যাকচুয়াল রিডিংটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াল গেজ, ঠিক আছে। ডায়াল গেজের পার্ট দেখো, ম্যাগনিটিউড টুল ইন্ডিকেটার পয়েন্ট, তারপর হচ্ছে সেন্সার বাটাম, ঠিক আছে, টুল পোস্ট। এবার হচ্ছে সাইন বার, এটা হচ্ছে সাইন বার, এরকম দেখতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাঙ্গেল চেক করবার জন্য এইটাকে রুলার বলে, দুটোকে রুলার বলে। এটা হচ্ছে রিলিফ হোল, ঠিক আছে। এটা দিস ইজ দ্য রিলিফ হোল, ঠিক আছে, রিলিফ হোল। সাইন বারকে সাইন থিটা দিয়ে বা কস থিটা দিয়ে আমরা ডিনোট করে থাকি। এটা হচ্ছে গেজ ব্লক, আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক পিস, এটা হচ্ছে হাইট, ঠিক আছে। এটা হচ্ছে সাইন বার, ঠিক আছে। দেখো সেম প্রসেস কিন্তু তোমাদের ওয়ার্কশপে করা আছে, ঠিক আছে। ওয়ার্কশপে এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে। লেন্থ হচ্ছে 100 থেকে 250 মিলিমিটার, ঠিক আছে, বা 300, ঠিক আছে, 300 100 থেকে 300 অবধি 300 পর্যন্ত এর লেন্থের কিন্তু ভ্যারি করা হয়। তো এবার হচ্ছে ভার্নিয়ার গিয়ার টিথ, এটাও এক ধরনের ক্যালিপার, ঠিক আছে। তো আজকের টপিক এতটুকু। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে যদি এর মধ্যে কোনো ডাউট থাকে প্রেসার মেজারমেন্ট নিয়ে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ আর মেট্রোলজি এবং মেজারমেন্ট নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই বলবে, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই কিন্তু সেই ডাউটটাকে সমাধান করার কিন্তু দায়িত্ব আমার, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে
মন দিয়ে পড়াশোনা করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।